আপনি প্রাইভেট পড়াতে দিয়েছেন আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে এমন টিচারের কাছে যে টিচার পেশাব করে পানি নেয় না, যে টিচার নিশাখোর, যে টিচার বেনামাজি, যে টিচার ছাত্রীকে ধর্ষণ করে, যে টিচার দাড়ি চাচা, যে টিচার ইসলামকে পছন্দ করে না। আপনি 10 বছর যাবত ওখানে প্রাইভেট পড়াচ্ছেন, এই মেয়েটাকে মানুষ বানালেন না পশু বানালেন? এই ছেলেটাকে ও ওই টিচার না পশু একটা? ইসলাম পছন্দ করে না, ও পাশ্চাত্যের কালচারে বিশ্বাসী, ও চিন্তা করে কিভাবে কানাডায় যাওয়া যায়, কিভাবে আমেরিকায় যাওয়া যাবে, এই ধারণাগুলো দেয়। আর আমেরিকা কানাডাতে মানুষ বাস করে, লন্ডন ব্রিটেনে মানুষ বাস করে। আপনি সেই কালচারটা শেখাচ্ছেন, নসিহত করছেন। যে দেশগুলোতে ছেলে মাকে ধর্ষণ করে, পিতৃ পরিচয় নাই, যে দেশ আছে, কেন অনেক প্রবাসী ভাই আছে, তারা বলে ভাই বাচ্চা কাচ্চা হয়েছে, এই দেশে মানুষ করা যাবে না, কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন? কেন আপনারা গেছেন, করেন না? আমার ওই বয়সে আসেনি। যে দেশগুলোতে ধর্ষণ শিক্ষা দেওয়া হয়, বৈধ ধর্ষণ, যে দেশগুলো ভাই বোনকে ধর্ষণ করে, পিতৃ পরিচয় নাই, সেই দেশের কালচার শিক্ষা দেয় ওই টিচার। আর আপনি ওই টিচারের কাছে পড়াতে দিলেন তাকে, আপনার আদরের ছেলেটাকে, আপনার আদরের মেয়েটাকে খুব ভালো হয়ে পড়াশোনা শিখবে, তাই না? আসলে লজ্জা শরম বিবেক বুদ্ধি আমাদেরই নাই, আমাদেরই নষ্ট হয়ে গেছে। এটা বুঝেন আপনারা, বুঝার পরেও এই কাজগুলো করেন। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, দোয়া করা ছাড়া উপায় নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেগানা পুরুষের কাছে আপনি প্রাইভেট পড়তে দিলেন নিজের মেয়েটা, কত আদরের মেয়ে, তারপরে বিয়ে দিলেন, আর এই মেয়ে সন্তান জন্ম দিবে ফেরেশতার মতো, তাই না? কার মতো জন্ম দিবে? ইবলিস জন্ম দিবে, ইবলিস, কোনো সন্দেহ নাই। আপনি তো বুঝছেন এখন যে আমার বউ যে ইবলিস জন্ম দিয়েছে, এটা তো আপনি প্রমাণ, কখনোই না। এই জন্যই হাদিসটা শুনে রাখেন, 1202 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু। যখন তোমাদের কাছে কেউ প্রস্তাব দিবে কোনো ছেলে যার দুইটা জিনিস ভালো, এক চরিত্রবান এবং দিনদার, তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও। ফাইল্লা তাফালু, যদি না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিস, ফাসাদুন কাবীর। যদি না দাও বিয়ে, এই কারণে জমিনে এমন বিপর্যয় সৃষ্টি হবে, এমন ফিতনা সৃষ্টি হবে, উম্মতকে শেষ করে দেবে। পরোয়া কেন বাড়ছে? বয়স 38 হয়ে গেছে, এখনো মেয়েটার বিয়ে হয়নি। কেন? বাপ আমেরিকান খাটাস খুঁজতে 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 মেয়েটার বয়স কত হয়ে গেছে? 38 হয়ে গেছে। বাপ খুঁজছে, একটা লন্ডনী খাটাস খোঁজার জন্য এই অবস্থা। আর মেয়ের বাপের যে এত অহংকার ভিতরে, মানে ছেলের বাপের চেয়ে হাজার হাজার গুণ বেশি অহংকার। আবার ছেলের বিয়ে দিতে গেলে মনে হয় না, মেয়ের বাপের চেয়ে ছেলের বাপ মায়ের অহংকার আরো কোটি গুণ বেশি। মানে এমন একটা ছেলে জন্ম দিয়েছে, মনে হয় পৃথিবীতে এরকম ছেলেকে জন্ম দেয়নি। না, এত অহংকার তৈরি হয়েছে, ওই জায়গায় বিয়ে দিবে না। শেষে ছেলের বয়স হয়ে গেছে 40 বছর।
ডুকরে ডুকরে কাঁদে আর বলে বিয়ে প্রস্তাব আসে, পড়াশোনা শিখেছি, ডিগ্রি নিয়েছি, বাপ পছন্দ করে না, বুড়া বানায় দিছে। আমার মেয়ের বিয়ে দিবে, বাপ পছন্দ করে না। কালচারগুলো কিসের? কোথাকার কালচার? এগুলো সব পশ্চিমাদের কালচার। অথচ আল্লাহর নবী বলছেন দুইটা জিনিস দেখবা, চরিত্র ভালো কিনা, দিনদার কিনা, বিয়ে দেবা। আর আল্লাহ বলছেন দরিদ্র হলে আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবেন।